আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে আমি করে দেখাবো গ্যাসের চুলায় খুব সহজেই অল্প সময়ে কিভাবে পাউরুটি তৈরি করা যায়। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক, আমি আর কথা বাড়াবো না। প্রথমে আমি নিয়েছি 2 কাপ সুজি আটা। আপনারা চাইলে ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সয়াবিন তেল 1 টেবিল চামচের মতো। এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে এবং নর্মাল টেম্পারেচারের হতে হবে। খুব ভালোভাবে মথে নিব এবং যত বেশি মথে নেওয়া হবে ডোটা তত বেশি সফট হবে এবং তত বেশি পাউরুটি ফ্লাফি হবে। এখন উপরে হালকা তেল দিয়ে এভাবে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি চুলার পাশে রেখে দিব। এই তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা চুলার পাশে রেখে দিয়েছিলাম। আমার ডোটা এরকম ফুলে একদম ফ্লাফি হয়ে গিয়েছে, অনেক সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডো নিয়ে লম্বাটে টাইপের একটি রুটির মতো বেলে নিব। 2 সাইড থেকে বেলুনি দিয়ে এভাবে মোটা একটা রুটির মতো করে নিব। এরপরে রোলের মতো একটা স্প্রিং করে নিব। এই পাউরুটির রোলটাকে আমি এখন মোল্ডে বসিয়ে দিব। মোল্ডটাকে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এই ডো 1 ঘন্টার মতো আবারও চুলার পাশে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর, অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি প্যানে বালি এবং কাগজ দিয়ে মোল্ডটি বসিয়ে দিলাম এবং প্যানটি চুলায় আমি 30 মিনিটের মতো লো হিটে রেখেছিলাম। 30 মিনিট সময়ের মধ্যে আমার এই পাউরুটি এমন সুন্দরভাবে কুক হয়েছে, অনেক সুন্দর ফ্লাফি এবং চমৎকার একটি পাউরুটি তৈরি হয়ে গেল। অনেক সফট হয়েছে এবং পাউরুটি খেতেও অনেক মজাদার হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনার পাউরুটিটি কেমন হয়েছিল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।